নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি গন্ধরাজ চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে যেমন অসাধারণ লাগে, তেমনই গন্ধরাজ চিকেন পকোড়াও খুবই অসাধারণ একটা ডিশ। আমি যেভাবে তৈরি করছি আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। চলুন এবার আমরা রেসিপিটা শুরু করি। এই গন্ধরাজ চিকেন পকোড়া তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। আপনারা একটু ফ্রেশ গন্ধরাজ লেবু নেবার চেষ্টা করবেন। এবার আমরা প্রথমে গন্ধরাজ লেবুর পাতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। দেখুন, এই রকমভাবে গন্ধরাজ লেবুর পাতাগুলো আমরা সব কেটে নিয়েছি। এবার আর একখানা প্লেটের মধ্যে আমরা গন্ধরাজ লেবুর গায়ের যে খোসাটা আছে সেটা আস্তে আস্তে ঘষে বার করে নেব। ঠিক এই রকমভাবে, বেশি ডিপ করে ঘষবেন না, তাহলে তিতভাব হয়ে যাবে। ঠিক এই রকমভাবে ঘষে নেবার পর আমরা এখানে নিয়েছি চিকেন। আমরা এখানে বোনলেস 500 গ্রাম চিকেন ইউজ করছি। চিকেন ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমরা দিচ্ছি 1 চামচ ভিনিগার আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখানে আমরা একখানা গন্ধরাজ লেবুর 3 ভাগ ব্যবহার করলাম। এবার আমরা এখানে 2 কাপ জল দিয়ে চিকেনটা ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটাও চিকেনের মধ্যে ঢুকবে আর চিকেনের সফটনেসটাও অনেক বেড়ে যাবে। দু ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমাদের চিকেনটা কি অবস্থায় আছে। এবার একে একে আমরা চিকেনটা তুলে জল ঝাড়িয়ে নিচ্ছি এই রকমভাবে। এখানে আমরা চিকেনটা 30 মিনিট এরকমভাবে রেখে দেবো যাতে সমস্ত জল ঝরে যায়। এবার আমরা চিকেনটা ম্যারিনেশন করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে নিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এরপর আমরা এখানে দিচ্ছি লেবুর পাতা আর খোসা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা। তারপরে আমরা এখানে দিলাম 1 চামচ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 2খানা ডিম। সমস্ত উপকরণ আমরা একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের এইরকম মাখানো হয়ে গেলে এখানে দিচ্ছি আমরা 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। সমস্ত উপকরণ আবার আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো জলের ব্যবহার আপনারা করবেন না। এখানে আমাদের ব্যাটারটা একটু ঘন হবে, তাই জন্য এবার আমরা এর মধ্যে দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। আমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করে নেওয়ার পর আরও 1 ঘন্টা আমরা রেস্টে রেখে দেবো। এতে পকোড়াগুলো খুবই ভালো হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমাদের ম্যারিনেশন করা চিকেনগুলো ঠিক এই রকম পর্যায়ে আছে। আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল প্রিহিট করে নিয়েছি। এবার একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। দেখুন আমাদের পকোড়াগুলো কালার চলে এসছে। এবার একটু উল্টে দিচ্ছি। এখানে আমরা পকোড়াগুলো 2বার ফ্রাই করব, তাই জন্য অল্প কালার চলে এলে আমরা তুলে নেব। আমাদের পকোড়াগুলো প্রথমবার ফ্রাই হয়ে গেছে,
তুলে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন প্রথমবার ফ্রাই করার সময় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। এখানে আবার সেকেন্ডবার ফ্রাই করার জন্য দিলাম। সেকেন্ডবার ফ্রাই করার সময় খেয়াল রাখবেন তেলের হিট যেন পুরো হাই থাকে। সেকেন্ডবার ফ্রাই করলে উপর থেকে ক্রিসপিনেসটা খুব ভালো আসে, তাই জন্য করলাম। আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া তৈরি করা হয়ে গেল, নামিয়ে সার্ভ করছি। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। খুব সহজে আপনারা নিশ্চয়ই বাড়িতে এই রকম গন্ধরাজ চিকেন পকোড়া তৈরি করে নিতে পারবেন। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম রান্না দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন।